KFC ম্যাগি। চলো দেখেছো এরকম এই পুলটা আসে বোধহয়, নর্মাল দোকানের ম্যাগিতে হয় না, বল বাড়িতে এটা বানালে হয় না, এই জন্যই তো দামি জায়গা না। কি সো হ্যালো সাবস্ক্রাইবার্স, আজকে তোমাদের জন্য একটা নাটকীয় খাবারের উপস্থাপনা নাটকীয় স্টাইলে। সো দ্য নাটক বিগিনস ইন 3, 2, 1। নমস্কার, আমাদের কোম্পানির নাম খুব আনকমন নাম একটা, ম্যাগি। আমাদের উৎপত্তি হয়েছিল 1884 সালে। আমাদের আবিষ্কর্তা হলেন জুলিয়াস ম্যাগি। সো বেসিক্যালি আমরা সুইজারল্যান্ড থেকে বিলং করি এবং ওখানকার বিজি ওয়ার্কিং ফ্যামিলিদের কথা মাথায় রেখে আমাদের এই প্রোডাক্টটা তৈরি করা হয়েছিল। আর তারপর এই ম্যাগি এসে পড়লো ইন্ডিয়ানদের হাতে। আর ইন্ডিয়ানদের জীবনে ম্যাগির ভূমিকা তো আলাদা করে বলার কিছু নেই, সেটা স্কুলের টিফিন হোক বা অফিসে যাওয়া লোকটার ঝটপট যে খাবারটা প্রয়োজন সেটা হোক, বা সোলমেটকে ভালোবেসে প্রেম করে বিয়ে করে ফেলেছো, রান্না তো কেউই করতে জানো না, তারা খাবে কি? ম্যাগি। তো ম্যাগির জনপ্রিয়তা ইন্ডিয়ানদের জীবনে তথা আমাদের বাঙালিদের জীবনে আলাদা করে বলার তো কিছু নেই। এবং এই জনপ্রিয়তা বেড়ে যাওয়ার পর একটা টাইমে ম্যাগি এসে পড়লো আমাদের ইন্ডিয়ান স্ট্রিট ফুড ভেন্ডারদের হাতে। আর তারপর বস বাকিটা তো ইতিহাস। চিকেন ম্যাগি, মাটন ম্যাগি, শেজওয়ান ম্যাগি, গ্রেভি ম্যাগি, চিজ ম্যাগি, এই ম্যাগি ওই ম্যাগি, কিছু বাদ রইলো না। ম্যাগির সব কিছু তৈরি হয়ে গেল, সব রকম ডিশ তৈরি হয়ে গেল। তো যখন আমাদের এই ম্যাগি বোর হয়ে গেল একটা টাইমে, তখন ম্যাগি ভাবলো আমার জীবনে একটা বন্ধু প্রয়োজন। আর ঠিক তখনই আবির্ভাব হলো আমি সেই বন্ধু, কেনটাকিস ফ্রাইড চিকেন, KFC। তো আমার নামের মধ্যে সিমিলারিটি রেখে কলকাতার রাস্তায় রাস্তায় প্রচুর দোকান আছে, যেমন LFC, WFC, BFC, HFC। কিন্তু অ্যাকচুয়ালি আমি বার্সেলোনা FC। কিন্তু বাই দ্য ওয়ে কলকাতায় কিন্তু আমি একবার KFC মানে কালু ফুচকা সেন্টারও দেখেছিলাম। তারপর এই দুজনের মধ্যে বন্ধুত্ব একদম গভীর হয়ে উঠলো। KFC এবং ম্যাগি হয়ে গেল গলায় গলায় দুই ভাই। আর তারপর তো এই মুহূর্তে আমার হাতে চলে এসেছে সেই বিখ্যাত KFC ম্যাগি। সেটা এখন আমি দেখবো ভিতরে কী আছে। এটা একটা ডিপ রয়েছে, যার দাম 30 টাকা, একটা স্পাইসি সস আর কি। আর এইবার সেই চির প্রতীক্ষিত মুহূর্ত। টাটা! বিশাল বড় তো বাক্সটা, অনেক বড়, কি বলো? KFC ম্যাগি, যার দাম 159 টাকা উইদাউট GST। চলো দেখি এবার ভিতরে কি দেওয়া হয়েছে। ওয়াও, এটা চিকেন পপকর্ন। ম্যাগি কোথায়? তো অনেকগুলো চিকেন পপকর্নের ভিতর দিয়ে ম্যাগি উঁকি মারছে দেখা যাচ্ছে একটু একটু। এই যে হচ্ছে ম্যাগি, তুলতে পারবো? তো চিকেন পপকর্নগুলো সরিয়ে নিয়ে দেখতে পাচ্ছি এই যে ম্যাগির কোয়ান্টিটি, ওই 7-এর উপরে 14 টাকা যে প্যাকটা হয়, মানে প্যাকেটটা হয়, সেই পরিমাণে একটা 14 টাকার ম্যাগি প্রিপেয়ার করে তারপর চিকেন পপকর্ন দিয়ে সেই ম্যাগি 159 টাকায় বিক্রি করছে। এটা কোনো কথা? হ্যাঁ, এইটা হাস্যকর। এই দেশের জনগণের জন্য এটা হাস্যকর সত্যি। এতদিন জীবনে এই ম্যাগিটা নিয়ে খুশি ছিলাম, বেশ ঝুরঝুরে আওয়াজ হতো, একটুখানি জলের মধ্যে দিয়ে জলটা গরম করে তার মধ্যে একটু মশলা দিয়ে দিলেই ঝটপট রান্নাটা হয়ে যেত। 7 টাকার ম্যাগি, সেখান থেকে 14 টাকার ম্যাগি ডাব্বায় আসলে তার দাম হয়ে যায় কত সুমিত? 159 উইদাউট GST। GSTটা তোমরা জুড়ে কমেন্টে লেখো তাহলে কত দাম। তো এইবার এখানে কাঠের চামচ দিয়েছে, যাই হোক একটুখানি এখান থেকে পপকর্নটা খাই। সোদপুর থেকে খদ্দা আস্তে আস্তে পপকর্নটা ওপরটা একটু মিয়ে গেছে, খেতে বেশ ভালোই। পপকর্ন যেমন হয়, ওদের চিকেনের পপকর্নের তো টেস্টটা খারাপ হয় না, এটা তো মিথ্যা কথা বলবো না। বাট এই ম্যাগিটা, এই কোয়ান্টিটির ম্যাগিটাকে এই দাম বানানোর কি যুক্তি? আই ডোন্ট নো। ম্যাগিটা প্রচণ্ড ড্রাই। আমাদের বাড়িতে বানালে ম্যাগিটা ময়েস থাকে, কত সুন্দর একটা সুপি সুপি ব্যাপার বানানো যায় ওটার। ম্যাগি খাই, হ্যাঁ কেমন একটা হাসি পাচ্ছে না ম্যাগি খেতে গিয়ে? KFC ম্যাগি। চলো দেখেছো এরকম এই পুলটা আসে বোধহয়, নর্মাল দোকানের ম্যাগিতে হয় না, বল বাড়িতে এটা বানালে হয় না, এই জন্যই তো দামি জায়গা না। দেখো সবাই নেগেটিভটা বলছে, আমরা একটু পজিটিভ খোঁজার চেষ্টা করছি আলো দিয়ে। বাড়িতে যে ম্যাগিটা হয় এর থেকে 100 গুণ বেশি ভালো। আমি রং 100 গুণ বেশি ভালো, 100 গুণ। এটি কি মানে ম্যাগির ইটসেলফ একটা টেস্ট আছে, ওটাকে বরং ওই দোকানদাররা যেগুলো চিজ ম্যাগি এই ম্যাগি ওই ম্যাগি বানিয়ে দেয় না, ওগুলোর টেস্টও অপূর্ব হয়। হালকা একটু লঙ্কা টঙ্কা দিয়ে দেয়, পেঁয়াজ দিয়ে দেয়, হালকা একটু স্পাইসেস দিয়ে দেয়। এটা কী করেছে KFC ম্যাগি বানাতে জানে না বোধহয়। ম্যাগি বানানোর ইচ্ছা ছিল কিন্তু পেরে উঠছিল না, তাই ভাবলো একদিন ম্যাগি বানাই। বানিয়ে বোধহয় ওদের ভালো লাগেনি টেস্টটা, ভাবলো এর মধ্যে তাহলে আমাদের চিকেন ভরে দিই, তাহলে হয়তো বিশাল কিছু করে ফেলবো। কিছু করতে পারিনি। এই ম্যাগিটা নর্মাল আমাদের বাড়ির তৈরি ম্যাগির থেকেও জঘন্য খেতে, একদম অনেস্টলি বলছি।
আর খেতেই ইচ্ছা করছে না, তবু আরেকবার খাই এটা। ওই সসটা দিয়ে খাই, যদি আলাদা কিছু ফিল করতে পারি। এই সসটা যে দিয়েছে, এই সসটা দিয়ে একটু খেয়ে দেখি, তাহলে যদি আলাদা কিছু ফিল পাই। এই সসটার দাম নাকি 30 টাকা। মানে অলরেডি এর আগে একবার বিরিয়ানিটা বানিয়ে এতটা ফ্লপ খেয়েও এটা কেন করলো, এগুলোই হয়তো বিজনেস স্ট্র্যাটেজি। এই করে করে আমরা ভিডিও বানাচ্ছি, মানে এই ভিডিওটা আমরা ভিউজের জন্যই বানাচ্ছি, এবং এটা খাওয়া উচিত কিনা দেখছি। বিরিয়ানিটা মিস করে গেছিলাম, তখন প্রচুর ভিউ কামিয়েছে লোকজন। তো একটুখানি এবার একটু ট্রাই করে দেখি। হ্যাঁ কি কি সস এটা? আরে স্পাইসি তো বুঝছি, বাকি সসটার তো একটা টেস্ট হয়, সেই সসের কোনো টেস্টও পাচ্ছি না আমি। ম্যাগিটা কোনোই টেস্ট নেই, টেস্টলেস, একদম পয়সা বেকার। পপকর্নগুলো যদি গরম গরম একটু খেয়ে নাও ভালো লাগতে পারে, এই বলতে পারি। শুধু পপকর্ন খেও। কেএফসি শখিন লোকজন প্রচুর আছো, ওদের যে আইটেমগুলো তথাকথিত চলে আসছে খুব ফেমাস ভালো খেতে, সেগুলো ট্রাই করতে পারো। এই নতুন ধরনের ফিউশন এক্সপেরিমেন্টগুলো ট্রাই করার মনে হয় না কোনো প্রয়োজন আছে। এটা খুব বেকার হয়ে গেল ব্যাপারটা। পোড়া লাভটা স্টোরি যা বুঝতে পারছি, মজা আসেনি। যাই, এটা বানিয়েছে খাই। সো এই মুহূর্তে উই আর ডান উইথ দিস। মোটামুটি যা ছিল কষ্ট করে তিনজন মিলে খেয়ে ফেলেছি। পুরো এই বাকেটে বা প্যাকেটে যেটা সব থেকে টেস্টি ছিল সেটা বার করতে আমরা ভুলে গেছি। এবার আমি সেটাকে ওপর দিয়ে ছিঁড়ে দিয়ে এনজয় করছি। এখন আমি এটা খাচ্ছি। দিস ইজ রিয়েলি টেস্টি। তো সবশেষে এটাই বলবো যে ম্যাগির জায়গায় ভালো, কেএফসির জায়গায় ভালো। এই দুজনের বন্ধুত্বের কোনো প্রয়োজন নেই ভাই। তোরা আলাদা হয়ে যা ভাই, আলাদা হয়ে যা ভাই, সত্যি আলাদা হয়ে যা। সো এটাই ছিল আজকের ভিডিও। জানি না তোমাদের কেমন লাগলো। শুরুতে একটু বেশি নাটক ফাটক করেছি, করি একটু মাঝে মধ্যে, এবং শেষে স্বীকারও করে নিই। তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে জানাও অবশ্যই। পেটে মারলে সময় তোমাদের মধ্যে কেউ এরকম আজগুবি জিনিস এখনো অবধি ট্রাই করেছো কিনা, বা ভবিষ্যতে করবে বলে ভাবছিলে, তার হাত থেকে বাঁচিয়ে দিলাম কিনা সেটা করতে পারো। মজা আসবে যদি ব্লগ করো। তোমার যদি টাকা বেশিও থাকে, তোমার যদি মনে হয় যে না 14 টাকার ম্যাগি 159 টাকা প্লাস জিএসটি দিয়ে খাবো, খেতেই পারো। হোয়াট ডু ইউ মিন? আমাদের টাকা প্রচুর বেশি। তুই কিন্তু এইমাত্র সেটাই এক্সপোজ করে দিলি। অ্যাকচুয়ালি আমি আর এই মাসে কাউকে বলো না, তোমরা জেনে গেছো, সাবস্ক্রাইবাররা শুধু জানলে। হ্যাঁ, প্রচুর পয়সা আমাদের। তো চলো আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন ভিডিও নিয়ে। তো ততক্ষণের জন্য পাশে থেকো, সাথে থেকো, বেশি করে ম্যাগিও খাও, বেশি করে কেএফসিতেও যাও। আমি বলছি না কেএফসিতে যেও না, দুটোতেই যাও, রোগ ব্যাধিও ভুলে যাও, কিন্তু দুটো একসাথে খেও না। চলো টাটা, মজা করো। আমি এই পাশে যাই, তুই পাশে। সুইজারল্যান্ড এরকম বলবো। নমস্কার, আমি ম্যাগি। আরে আমি ম্যাগি। নমস্কার, আমাদের কোম্পানি ম্যাগি। তারপরে কি ছিল আমাদের কোম্পানি ম্যাগি। অ্যাকচুয়ালি আমি বার্সেলোনা এফসি ভালো অর্ডার দিয়ে ওয়েট করছি সেই 159 টাকার ম্যাগির জন্য। কেএফসিতে গিয়ে ভিডিও করতে গেলেই কিন্তু ঠিক এইরকমভাবে হাত দেখিয়ে তোমাকে থামিয়ে দেবে, কারণ ওরা তো জানে যে ওদের ভিডিও নিয়ে কি বানায় লোকে। এটা ভালো পরিমাণ মনে হচ্ছে তো। কয়টু কি দিচ্ছে এখানে? 10 টাকার চিকেনও নেই। কা বাবা সির বানা দিয়ে হবে। কত টাকার ম্যাগি এটা বলতো? 7 টাকা না 14 টাকার ম্যাগিটা? 14 টাকা। 14 টাকা তো। টিং 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 টিং।